দেখো, আমাদের রান্নাঘরে সেই পচা স্ট্রবেরি গুলো থেকে কি সুন্দর সোনার স্ট্রবেরি গাছ হয়েছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি স্ট্রবেরি গাছ। তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা স্ট্রবেরি গুলো থেকে এত সুন্দর সোনার স্ট্রবেরি গাছ জন্মেছে। মা মা, আর কত দেরি লাগবে তোমার? তাড়াতাড়ি বাড়ি চলো না মা। টয়া, মা হয়ে গিয়েছে। দেখ আমাদের স্ট্রবেরি বাগানের নতুন স্ট্রবেরি গুলো দেখতে অনেক সুন্দর। হয়তো রান্না করলেও খুব মজা হবে, তুই মজা করে খেতে পারবি। না মা, তুমি তো জানো আমার স্ট্রবেরি খেতে একদম ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি বাড়ি চলো না মা। আচ্ছা আচ্ছা, এখন চল। এইটুকু স্ট্রবেরি আজকের জন্য যথেষ্ট। আজকে সবগুলো স্ট্রবেরি দিয়ে রান্না করব। মা, আমার তো স্ট্রবেরি একদম পছন্দ না, কিন্তু তুমি যে স্ট্রবেরি চাটনি রান্না করছো সেই স্ট্রবেরি থেকে কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। ও মা, তোমার রান্নাটা কত দূর? তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে টয়া, এই স্ট্রবেরি গুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। খুব করে তো বলেছিলি যে স্ট্রবেরি তুই একদম খাস না, দেখবি খেতেও নিশ্চয়ই খুব মজা হবে। এই তো মা, আমার হয়ে গিয়েছে। তুই ঘরে যেয়ে বস, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো গিন্নি, এত পদ রান্না করেছো সবগুলো স্ট্রবেরি দিয়ে। বাহ, খেতে তো বেশ মজা। হ্যাঁ গো, আমাদের স্ট্রবেরি বাগানের স্ট্রবেরি গুলো অনেক সুন্দর। এগুলো খেতে যেমন সুন্দর হয়েছে, দেখতেও তেমন সুন্দর। খাও, তোমরা বাবা মেয়ে মজা করে এই স্ট্রবেরি খাও। হে মা, আমাদের জমির স্ট্রবেরি গুলো খেতে খুব মজা। মা, আমাদের জমিতে তো অনেক স্ট্রবেরি হয়েছে। এখান থেকে কিছু স্ট্রবেরি পেড়ে বাবা তো বাজারে নিয়ে বিক্রি করতে পারে, তাই না মা? হ্যাঁ গো, আমাদের মেয়ে তো ভালোই কথা বলেছে। তুমি বরং কালকে আমাদের জমি থেকে কিছু স্ট্রবেরি পেড়ে বাজারে নিয়ে বিক্রি করবে, কেমন? হ্যাঁ গো গিন্নি, এমনিতেও হাতে টাকা পয়সা নেই। দেখি এই স্ট্রবেরি গুলো যদি বিক্রি করতে পারি তাহলে তো ভালোই হয়। পরের দিন মিসকে স্ট্রবেরি গুলো বাজারে নিয়ে বিক্রি করতে যায়, আর তার স্ট্রবেরি গুলো এতই সুন্দর ছিল যে বাজারের সকলেই অন্যান্য সবজি কেনা বাদ দিয়ে মিসকের কাছ থেকে স্ট্রবেরি কিনতে আসে। এ দেখে বাঘ মামা রাগে গদগদ করতে থাকে। হ্যাঁ গো মিসকে ভাই, তোমার জমির স্ট্রবেরি গুলো দেখতে খুব সুন্দর। মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। আমি তো রোজ আসবো তোমার জমির স্ট্রবেরি কিনতে। হ্যাঁ গো, তোমার মনটা আজকে এত খারাপ কেন? কি হয়েছে? বাজারে কি বেচা কেনা ভালো হয় নাই নাকি? গিন্নি, মন খারাপ হবে না তো আর কি হবে? মিসকে ওদের বাগানে ওদের জমিতে স্ট্রবেরি ফুলিয়েছে, সেই স্ট্রবেরি গুলো নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। সবাই তার জমির স্ট্রবেরি গুলো পেয়ে সেগুলোই কিনতে থাকে। আমার দোকান থেকে কেউ একটা কাঁচা সবজিও কিনে না। এখন যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার ব্যবসার লাল বাতি ধরে যাবে। এখন যে কি করি কিছুই বুঝতে পারছি না। ও গো, তুমি কোনো চিন্তা করো না গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি মিসকে সেই স্ট্রবেরি বাগানের স্ট্রবেরি না থাকে তাহলে ও কি বিক্রি করবে বলো তো? হ্যাঁ গো গিন্নি, ঠিকই তো বলেছো। তাহলে আমরা ওদের ওই বাগানের স্ট্রবেরি গুলো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো, এখন যাই। ওগো, তাড়াতাড়ি করো গো, কেউ এসে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এটি হলো আমাদের জমির স্ট্রবেরি গুলো এভাবে কে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, এখন আমরা কি যে করি? আমাদের আয় উপার্জনের মাত্র একটি পথ হয়েছিল, সেটাও যে নষ্ট হয়ে গেল। এখন যে কি করব কিছুই তো বুঝতে পারছি না।
ওগো তুমি কান্না করো না গো, আল্লাহ চাইলে আমাদের জন্য একটা ব্যবস্থা ঠিকই করে দিবে। এখন চলো আমরা বাড়ি যাই। মা চলো না, এখান থেকে কিছু করে স্ট্রবেরি নিয়ে আমরা রান্না করব, আর বাকি স্ট্রবেরি গুলো আমরা ফেলে দেব। এরপর তারা সেই জমি থেকে পচা স্ট্রবেরি গুলো নিয়ে তাদের রান্নাঘরের এক কোণায় ফেলে দেয়। আহারে, শেফার কত কষ্টের জমির স্ট্রবেরি গুলো, সেগুলো কিনা ও দুষ্ট প্রতিবেশীরা নষ্ট করে দিয়েছে। আমি এক্ষুনি জাদুকরি শক্তি দিয়ে এই পচা স্ট্রবেরি গাছগুলো থেকে সোনার স্ট্রবেরি গাছে রূপান্তরিত করে দিই। এরপর পরি জাদু করে সেই পচা স্ট্রবেরি গুলো থেকে একটি সোনার স্ট্রবেরি গাছ বানিয়ে দেয়। ওমা দেখো, আমাদের রান্নাঘরে সেই পচা স্ট্রবেরি গুলো থেকে কি সুন্দর সোনার স্ট্রবেরি গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কি সুন্দর সুন্দর সোনার স্ট্রবেরি জন্মেছে। হ্যাঁ টয়া, আমরা জাদু করি স্ট্রবেরি গাছ, তোমরা অনেক ভালো, তাই তো তোমাদের সেই পচা স্ট্রবেরি গুলো থেকে এত সুন্দর সোনার স্ট্রবেরি গাছ জন্মেছে। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই স্ট্রবেরি গুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ সোনার স্ট্রবেরি গাছ, তুমি ঠিকই বলেছো। দেখেছিস টয় মা, আল্লাহ আমাদের এই বিপদের সহায় হয়েছে। এরপর মিসকে শিয়াল সেই সোনার স্ট্রবেরি গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে, আর সেই টাকা দিয়ে তাদের জন্য একটি অনেক সুন্দর দালান বানিয়ে ফেলে। আরে আরে, এই মিসকে আর শেফা এক রাতারাতি এত বড় একটা বাড়ি কিভাবে বানালো? ওদের তো একটা স্ট্রবেরির জমি ছিল, সেটাও আমি নষ্ট করে দিয়েছি। তাহলে এত টাকাও কোথা থেকে পেলো? ওরা কি আলাউদ্দিনের চিরাগ পেলো নাকি? যাই, যে দেখি তো কি হয়েছে ব্যাপারটা। ও, তাহলে এই ব্যাপার, ওদের রান্নাঘরে সোনার স্ট্রবেরি গাছ হয়েছে। যাক বাবা, এই তো আমি এক্ষুনি এই সোনার স্ট্রবেরি গাছ সহ এই সব স্ট্রবেরি উঠিয়ে নিয়ে যাব, তারপর আমিও ধনী হয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগেও তুই লোভ করে টয়ার জমির সকল স্ট্রবেরি গাছগুলো নষ্ট করে দিয়েছিস। এখন নাকি আবার টয়াদের সোনার স্ট্রবেরি গাছগুলো চুরি করতে এসেছিস? দাঁড়া, আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এই নে। ওরে বাবারে, ওরে মারে, সোনার স্ট্রবেরি গাছ, আমাকে ছেড়ে দাও। আমি যে আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দাও সোনার গাছ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।